আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশ্চর্যের একটি ঘটনা, সেটি হচ্ছে একজন বাবা শুনতে পেল যে তার সন্তান হয়েছে। এটা কিন্তু অনেক খুশির একটা সংবাদ। ঠিক তেমনি একজন বাবা শুনতে পেল যে তার মেয়ে বাচ্চা হয়েছে, আর বাচ্চাটি হয়েছে তার শ্বশুর বাড়িতে। তখন বাবা সেই মেয়েটিকে দেখতে গেল, মিষ্টির কার্টুন নিয়ে গেল। কিন্তু যখন বাড়িতে গেল, মিষ্টির কার্টুন যখন খোলা হলো, তখন দেখা গেল যে তার মিষ্টির কার্টুনের ভিতরে মিষ্টি নয়, ইট, সুরকি, বালু এগুলা ভরে তারপরে সে নিয়ে গেছে। আর এমনই একটি ঘটনা ঘটেছে আমাদের বাংলাদেশের বোয়ালমারীতে, যে ওই বাবা যখন মেয়ে হয়েছে তখন তার ভালো লাগে, সে খুশি হতে পারেনি। এই জন্য সে মিষ্টির পরিবর্তে ইট, বালু, মাটি, সুরকি এগুলা নিয়ে গেছে। এখন তার সম্পর্কে আপনার কি মতামত, এটা অবশ্যই আপনি কমেন্টে জানাবেন। আর আমি বলবো, আপনি যদি মেয়ে হওয়ার কারণে এতই অখুশি হয়ে থাকেন, তাহলে আপনি এই অখুশিটা কার উপরে দেখাচ্ছেন? আপনি বলবেন আমার স্ত্রীর উপরে দেখাচ্ছি। না, আপনার স্ত্রীর কি কোনো ক্ষমতা আছে একটি মেয়ে বাচ্চা জন্ম দেওয়ার? ক্ষমতা নেই। একমাত্র ক্ষমতা কার? আল্লাহ। ছেলে হোক মেয়ে হোক, তা দেওয়ার মালিক কে? আল্লাহ। যার কোনো সন্তান নেই তাকে জিজ্ঞেস করে দেখেন একটা ছেলে বা মেয়ে তার কাছে কতটুকু মূল্য। আর আপনার মেয়ে হয়েছে, এই জন্য আপনি অসন্তুষ্টি হয়ে মিষ্টির পরিবর্তে ইট পাটকেল নিয়ে গেছেন। এখন আপনি যাই বলেন না কেন, আপনার রাগটা কিন্তু মেয়ের মার সঙ্গে হয়নি বা আত্মীয় স্বজনের সঙ্গে হয়নি। আর রাগটুকু হয়েছে স্বয়ং আল্লাহ তাআলার সঙ্গে। কারণ সেই মেয়েটি দিয়েছে কে? আল্লাহ। জাহিলি যুগে মেয়েদেরকে হত্যা করা হতো। এই হত্যা কি শুধু মেয়েদের সঙ্গে শত্রুতামি ছিল? না, এই হত্যাটা কিন্তু স্বয়ং আল্লাহর সঙ্গে যুদ্ধ করা ছিল। তারা যেরকম ভাবে ধ্বংস হয়ে গিয়েছে, আপনি যদি আপনার এই রাগ থেকে ফিরে আসেন, আর যদি ফিরে না আসেন, তাহলে কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। এই জন্য আমি বলবো, আপনি রাগ থেকে ফিরে আসেন এবং আল্লাহ তাআলার নিকট তওবা করেন যে আমার ভুল হয়ে গেছে, তোমার নিয়ামত পেয়েও আমি শুকরিয়া আদায় করতে পারিনি। এরকম ভাবে আল্লাহর কাছে তওবা করেন। আর না হয় অচিরেই আপনি আল্লাহর আযাব বা গজবের মধ্যে গ্রেফতার হয়ে যাবেন। এই জন্য সকল মুসলমান ভাই বোনদেরকে বলবো, সন্তান দেওয়ার মালিক আল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা যে সন্তানই দেন না কেন, সেটাই আপনি শুকরিয়া আদায় করেন। কেননা এর মধ্যে আল্লাহ তাআলা আপনার কল্যাণ নিহিত রেখেছেন। এই জন্য তো আল্লাহ আপনাকে দিয়েছেন।